নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। হোটেল বা রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা এই ধরনের খাবার দাবার অনেকেই অর্ডার করে খেয়ে থাকি। আজকের রেসিপি হানি বাটার গার্লিক চিকেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। হানি বাটার গার্লিক চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি, একটা দিয়ে দিলাম ডিম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ, 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে মিনিট 10 রেখে দেব। চিকেনের টুকরোগুলো 10 মিনিট ম্যারিনেট করে নেওয়া হয়ে যাওয়ার পর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা একটা করে ম্যারিনেট করে নেওয়া চিকেনের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে করবেন না, গ্যাসের ফ্লেম লোতেই রাখবেন। হাইতে করলে কি হবে, ভেতরে মাংসটা কিন্তু ঠিক মতন সেদ্ধ হবে না, আর সেদ্ধ না হলে খেতে একেবারেই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া বা লাল করে ভাজবার প্রয়োজন নেই, হালকা লাল করে ভাজলেই যথেষ্ট। মানে মাংসটা যাতে ভাজতে ভাজতে সুসেদ্ধ হয়, সেই জন্য আমাদের মিডিয়াম ফ্লেমে একটু বেশি সময় ধরে ভাজতে হবে। দেখুন, আমি এইরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই একই রকমভাবে বাকি মাংসের টুকরোগুলোকেও ভেজে তুলে নেব। মাংসের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে একদম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে রসুন কুচিটাকে খুব ভালো করে বাটার দিয়ে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর 1 কাপ পরিমাণে জল। হাফ চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। যদি বাড়িতে ব্রাউন সুগার থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই রান্নাতে। এরপরে এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল। 1/2 কাপ জলের মধ্যে 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেটা এর মধ্যে ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা হানি বাটার গার্লিক চিকেন, সেই জন্য মধু তো আমাদের ব্যবহার করতেই হবে। 3 চা চামচ পরিমাণে মধু ব্যবহার করলাম। মধু কিন্তু আবার খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, তাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হানি বাটার গার্লিক চিকেনের জন্য সস আমাদের একদম রেডি। তবে একদম শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সয়া সসে বেশ যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভেজে নেওয়া মাংসের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু হানি বাটার গার্লিক চিকেন। রেসিপিটা অত্যন্ত সহজ আর খেতে ততোধিক সুস্বাদু। আপনারা চাইলে
ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। যদি গ্রেভিটা আরেকটু বেশি করতে চান তাহলে অবশ্যই ফ্রাইড রাইসের সাথে সার্ভ করা যায়, আর তা না হলে হাত রুটির সাথেও খাওয়া যায়। আবার যদি গ্রেভিটা একটু গামাখা করেন, মানে একদম শুকনো শুকনো করেন, তাহলে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই হানি বাটার গার্লিক চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। একদম শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন। এবার এটাকে আমি সার্ভ করছি। এর মধ্যে যেহেতু হানি বা মধু ব্যবহার করা হয়েছে, তাই এর টেক্সচারটাই একেবারে আলাদা হয়, খেতে তো অসম্ভব ভালো হয়। সার্ভ করবার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন আর দিচ্ছি একটু রোস্টেড তিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।